উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের এসি 107 অর্থাৎ তৃতীয় সেটের সম্পূর্ণ এমসিকিউগুলির নির্ভুল উত্তর নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। ইতিমধ্যে আমরা প্রথম দুইটি সেটের সম্পূর্ণ এমসিকিউগুলির নির্ভুল উত্তর আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে। ভিডিও না দেখে থাকলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি, এবং এই এমসিকিউগুলি তুমি অবশ্যই ভালোভাবে জেনে ও বুঝে নাও, কারণ তোমাদের পরীক্ষার জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1 এমসিকিউ কি রয়েছে দেখো, কিতাব উল হিন্দ গ্রন্থটি কি ভাষায় লেখা? আরবি ভাষায় লেখা। হিন্দু শব্দটির উদ্ভব হয়েছে প্রাচীন পারসিক শব্দ থেকে। পরবর্তী প্রশ্ন, দোহা রচনা করেন উত্তর কবির। সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় বিরূপাক্ষ। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন, দেখো এই প্রশ্নটি বারবার রিপিটেড হয়েছে, তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন খাজা মঈনুদ্দিন চিস্তি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সুফিবাদের শিষ্যকে কি বলা হয়? উত্তর মুরিদ। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল উত্তর 1760 খ্রিস্টাব্দে 1760। এরপরে আমরা দেখে নিচ্ছি, তোমাদের সামনে একটি তথ্য দেওয়া রয়েছে ফ্রাঁসোয়া বার্নিয়ে সম্পর্কে। সেই তথ্যগুলি সঠিক না ভুল আমাদের নির্বাচন করতে লাগবে। 1, তিনি ছিলেন চিকিৎসক, দার্শনিক এবং ঐতিহাসিক, একদম সঠিক। দ্বিতীয়ত, তিনি ভাগ্য অন্বেষণে মুঘল সাম্রাজ্যে আসেন, এটিও সঠিক, কারণ তিনি মুঘল সাম্রাজ্যে এসেছিলেন, মুঘল শাসনকালে এসেছিলেন। নেক্সট, যুবরাজ দারাশুকো বা দারাশিকোর চিকিৎসক হিসেবে নিযুক্ত হন তিনি, এটিও সঠিক। বার্নিয়ের সাহিত্য কর্মগুলি স্পেনে প্রকাশিত হয়েছিল, এটি কিন্তু ভুল, কারণ এটি ফ্রান্সে প্রকাশিত হয়েছিল। ক্লিয়ার? ফ্রান্স থেকে প্রকাশিত হয়েছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3 সঠিক এবং 4 হচ্ছে ভুল। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় উত্তর নবদ্বীপকে। পরবর্তী প্রশ্ন, মাহমুদ গাওয়ান কার মন্ত্রী ছিলেন? উত্তর তৃতীয় মোহাম্মদ শাহের মন্ত্রী ছিলেন মাহমুদ গাওয়ান। নেক্সট কোশ্চেন, আমুক্ত মাল্যোদ্ধা গ্রন্থটি ভাষা হলো উত্তর তেলেগু ভাষা। নেক্সট, তোমাদের সামনে একটি ইস্তমেলাও রয়েছে, দেখো পরবর্তী 12 দাগে। নিকোলো কান্টি তিনি হলেন ইটালি থেকে এসেছিলেন। আব্দুর রাজ্জাক তিনি পারস্য। দুয়ার্তে বারবোসা পর্তুগাল। আফনাসে নিকিতিন তিনি হচ্ছেন রাশিয়া। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ইস্তমা মেলাটি সঠিক উত্তর, অর্থাৎ অপশন নম্বর বি। ওকে, এরপরে আমরা নেক্সট দেখে নিচ্ছি, কোন সুলতানের আমলে বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয়? দেখো এখানে যে অপশনগুলি রয়েছে, এখানে একটি অপশনও সঠিক নয়, কারণ আদিনা মসজিদ নির্মিত হয় সিকান্দার শাহের আমলে, বা সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে সিকান্দার শাহ, এখানে অপশনে নেই। ওকে, এরপরে আমরা পরবর্তী, দেখো একটি ছক রয়েছে, দেখে নিচ্ছি 14 দাগে কি রয়েছে। বাহমনি রাজ্য ভেঙে 5টি রাজ্য গঠিত হয়, আমরা সকলেই জানি কি কি। 1 বেরার, বিজাপুর, তৃতীয় নম্বরে হচ্ছে আহমেদনগর। ওকে, আহমেদনগর, গোলকোন্ডা, বিদার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আহমেদনগর। নেক্সট, সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? মনে রাখবে লাতিন শব্দ ইম্পেরিয়াম থেকে, লাতিন শব্দ ইম্পেরিয়াম থেকে। নেক্সট কোশ্চেন, ইনকা সভ্যতা ধ্বংস করেন উত্তর ফ্রান্সিসকো পিজারো। ওকে, নেক্সট, নতুন বিশ্ব নামকরণ করেন আমেরিকো ভেসপুচি। ইলেজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। ক্লিয়ার? নেক্সট, উচ্চপদস্থ মনসবদারকে বলা হয় কি? মনে রাখবে আমির। তাদের সম্পূর্ণ নাম হচ্ছে আমির উল কাবির, মনে রাখবে আমির উল কাবির। ওকে, সংক্ষেপে বলা হয় আমির। নেক্সট, বিদেশি পর্যটকরা তাদের ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন কোথায়? লিপিবদ্ধ করেছেন মনে রাখবে, 1 হচ্ছে পত্রাকারে, দ্বিতীয় হচ্ছে পুস্তক আকারে, কিন্তু তারা শিলালিপিতে এবং মুদ্রায় কিন্তু লিপিবদ্ধ করেনি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এবং বি সঠিক, অপশন সি এবং ডি ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটি, অর্থাৎ এ বি সঠিক, সি ডি ভুল। এরপরে, শ্রীরঙ্গপত্তম কার রাজধানী ছিল? মনে রাখবে টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তম। কে আদি গ্রন্থ সংকলিত করেছেন? গুরু নানক। এরপরে পরবর্তী প্রশ্ন দেখো, দস্তক কথাটির অর্থ কি? দস্তক কথাটির অর্থ হলো বাণিজ্যিক ছাড়পত্র। নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন ডেভিড টমসন। ওকে, ডেভিড থমসন বা টমসন। নেক্সট 25 দাগে রয়েছে ইস্তমা মেলাও। রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটের ভারতের শাসন আইন 1784, অধীনতামূলক মিত্রতা আইন 1798, মহারানীর ঘোষণাপত্র 1858। অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিকল্প সমূহের মধ্যে অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকটি ভিডিওতে একটি করে হোমওয়ার্ক রাখার, এতে তোমাদের প্রিপারেশন কেমন তা জানার জন্য। তো এই ভিডিওটিতেও আমি একটি হোমওয়ার্ক রেখেছি, আশা করি তোমরা সকলেই এর উত্তরটি দিতে পারবে, কারণ আমি এখানে তোমাদের সামনে হিন্টস দিয়ে দেব। সেই হিন্টসটি যদি তুমি বুঝতে পারো, আশা করা যায় প্রত্যেকেই সঠিক উত্তর করতে পারবে। দেখো কি, ত্রিশক্তির যুদ্ধ হয়েছিল ড্যাশ এর রাজত্বের পরে। দেখো ত্রিশক্তির যুদ্ধ হয়েছিল
আর লিখেছি, অর্থাৎ পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, এই তিনটি রাজ্যের মধ্যে। ওকে, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, এদের মধ্যে হয়েছিল ত্রিশক্তির যুদ্ধ। এবার কার রাজত্বকালের পরে হয়েছিল? দেখো, তৎকালীন সময়ে উত্তর ভারতে তিনি ছিলেন বিখ্যাত রাজা। তিনি সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা নিয়েছিলেন এবং তাকে বলা হয় সকলোত্তর পথনাথ। তার উপাধি হচ্ছে সকলোত্তর পথনাথ। তাহলে সকলোত্তর পথনাথ যাকে বলা হয়, তার রাজত্বের পরবর্তীকালে, তার মৃত্যুর পরেই কিন্তু এই ত্রিশক্তি যুদ্ধ হয়েছিল। আশা করি তোমরা সকলেই উত্তর দিতে পারবে। সকলোত্তর পথনাথ যাকে বলা হয়, তিনি হচ্ছেন, তার পরবর্তীকালেই এই ত্রিশক্তির যুদ্ধ হয়েছিল। অপশন সমুদ্রগুপ্ত, দেবপাল, তৃতীয় গোবিন্দ, হর্ষবর্ধন, এদের মধ্যে সঠিক উত্তর রয়েছে। ওকে, আমি হিন্টস দিয়ে দিয়েছি তোমাদের সামনে। তোমরা সকলেই চেষ্টা করবে উত্তরটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করার। নেক্সট কোশ্চেন, কাকে ভদ্রলোক এবং একজন আইনের শাসক বলা হয়? উত্তর, রুকরুদ্দিন বরবাক শাহ। ওকে, নেক্সট, ঔরঙ্গজেব কাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? উত্তর, গুরু তেগ বাহাদুরকে। ওকে, নেক্সট কোশ্চেন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে? উত্তর, নেলসন ম্যান্ডেলা। জলপাইগুড়ি টি কোম্পানি কে প্রতিষ্ঠা করেন? উত্তর, জয়চাঁদ সাঙ্গো। সম্পদকে রাষ্ট্রের শক্তি হিসেবে বর্ণিত ইউরোপীয় নীতিকে বলা হয় মার্কেন্টালিজম বা মার্কেন্টালবাদ। ওকে, নেক্সট কোশ্চেন, পর্তুগাল এবং স্পেন কোন সময়ে নতুন বিশ্ব আবিষ্কারে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল? পঞ্চদশ শতকে। পৃথিবীর কর্মশালা কোন দেশকে বলা হয়? ইংল্যান্ডকে। কেন বলা হয়? কারণ ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এবং সেখান থেকে নানা দ্রব্যাদি উৎপাদিত হতো। তাই পৃথিবীর কর্মশালা বলা হয় ইংল্যান্ডকে অথবা ব্রিটেনকে। নেক্সট, ড্যাশ ছিলেন ভারতের প্রথম ভাইসরয়? উত্তর, লর্ড ক্যানিং। আহমেদাবাদ কোন সম্রাটের সময় মোগল সাম্রাজ্যভুক্ত হয়? উত্তর, আকবর। ম্যাকাও বন্দর অবস্থিত? উত্তর, চীনে। নেক্সট কোশ্চেন, চন্দননগর কাদের বাণিজ্য ঘাঁটি ছিল? উত্তর, ফরাসিদের। একদম সহজ প্রশ্ন। অমৃতসরের সন্ধি হয়েছিল ইংরেজ ও কাদের মধ্যে? মনে রাখবে, ইংরেজ ও রঞ্জিত সিং এর সঙ্গে। 1809 খ্রিস্টাব্দে হয়েছিল অমৃতসরের সন্ধি ইংরেজ ও রঞ্জিত সিং এর সঙ্গে। নেক্সট, প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন কি? দেখো, আমি এখানে একটি বিষয় তোমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি একেবারে। মনে রাখবে, আগাস্তা ব্লাঙ্কি। আগাস্তা ব্লাঙ্কি সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। এবার এই শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তোলেন, মনে রাখবে, জনপ্রিয় করে তোলেন আর্লান টয়েনবি বা শুধু টয়েনবি। এই যে তোমাদের অপশন দিয়ে যে রয়েছে, তিনি হচ্ছেন জনপ্রিয় করে তোলেন। তাহলে যদি পরীক্ষায় আসে যে শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন কে? আগাস্তা ব্লাঙ্কি। এবং জনপ্রিয় করে তোলেন কে? মনে রাখবে, আর্লান টয়েনবি বা শুধু টয়েনবি নামটি মনে রাখবে। ওকে, যদি অপশন ডি রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আগাস্তা ব্লাঙ্কি। নেক্সট, সর্বশেষ প্রশ্ন থাকছে, ভারতের প্রথম সিমেন্ট কারখানা গড়ে ওঠে? মনে রাখবে, মাদ্রাজে। তো এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের এসি 107 এই পেজের সম্পূর্ণ নির্ভুল সমাধান। তো ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ের নোট, সাজেশন, ক্লাস আপলোড করেছি এবং টেস্ট পেপারের বিভিন্ন সমাধানও আপলোড করছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে।